إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في آية أخرى: والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر. আলহামদুলিল্লাহ, শুরুতেই কৃতজ্ঞতা, শুকর ও সুজুদ সেই সত্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিধায় পৃথিবীর বুকে একমাত্র নির্বাচিত ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইসলাম এর অনুসারী হয়ে এখন পর্যন্ত থাকার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। তারই শেখানো ভাষায় সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি অসভ্য এক জাতিকে শিখিয়েছেন সভ্যতা। যদিও আজকে বর্তমান সময়ে আমরা দেখছি কিছু অসভ্য মানুষ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরা অধিকাংশ হচ্ছে গরু ছাগলের মতো, অধিকাংশ হচ্ছে কুকুর শ্রীগালের মতো। এ সমস্ত অসভ্য মানুষ যারা কোরআন এবং সুন্নাহর সরাসরি বিরোধিতা করছে, এই সভ্যতাকে তারা ধরে রাখতে পারতেছে না, যে সভ্যতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। জাহিলি সমাজে, জাহিলি যুগে এই সমাজের মানুষরা এমন কোনো অন্যায় ছিল না যেটা করতে তারা দ্বিধাবোধ করত, একটু তাদের বিবেকে বাধত, এরকম কোনো অন্যায় ছিল না যে তারা করত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানুষকে সোনালী মানুষে পরিণত করে দিলেন এবং এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একাধিক জায়গায় উল্লেখ করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সেই রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মসজিদের মুসল্লি, আজকের জুমার খুতবার আলোচনার বিষয়ে দুটি বিষয়ে দুই খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমটি, যেটি বর্তমান এখন সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে নারী সংস্কার কমিশন, তাদের উদ্ভট দাবি এবং ইসলাম এ সম্পর্কে কি বলে। প্রথম খুতবায় এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আলোচনার শুরুতেই যে বিষয়টি উল্লেখ না করলে নয়, সেটি হচ্ছে নারী সংস্কার কমিশন। এটা নিয়ে আলোচনা করা দরকার বা গুরুত্ব কেন, এটা আগে জানা দরকার। না হলে এর গুরুত্বটা আপনার নিকট, এই আলোচনার গুরুত্বটা আপনার নিকট এতটা গুরুত্বের দাবি হবে না আমি বলে মনে করি।
এটা জানা এজন্য দরকার যে এই দাবিগুলোর মধ্যে 15টি দাবি তারা পেশ করেছে, যেগুলো সংস্কার করা দরকার বলে তারা দাবি জানাচ্ছে। এই 15টি দাবির সিংহভাগ, অধিকাংশই, প্রায় সবকটাই ইসলাম বিদ্বেষী, সুন্নাহ বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী। এমনটা না যে একটা দাবি উল্লেখ করে আপনাকে কোরআনের আয়াত ব্যাখ্যা করে বোঝাতে হবে যে এটা ইসলাম বিদ্বেষী, এরকম না। সরাসরি কোরআনের আয়াত বিদ্বেষী, ব্যাখ্যার কোনো প্রয়োজন হয় না, ব্যাখ্যার কোনো, বুঝতে পারেননি মনে আমার কথা। এই দাবিগুলো এমনটা না যে একটা দাবি উল্লেখ করার পরে কোরআনের আয়াত আমি উল্লেখ করব, তারপরে তাফসীর উল্লেখ করে বলবো যে এটা কোরআন বিদ্বেষী, এরকমটা না। বরং আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আয়াতে যেটা বলেছেন এরই বিদ্বেষী, এরই বিপরীত তারা দাবিগুলো পেশ করেছে। তাহলে বলেন এই দাবিটা জানা জরুরি কিনা? দ্বিতীয়ত হচ্ছে যে এই দাবিটা শুধু নারী সংস্কার কমিশন তারা মূলত সংস্কারের দাবি করেন, বরং এটা হচ্ছে ঈমান এবং কুফরের সংঘাত, ঈমান এবং কুফরের দ্বন্দ্ব, যেখানে স্পষ্ট কুফর আরেকদিকে স্পষ্ট ঈমান। আপনাকে দাবিগুলো উল্লেখ করলে, কয়েকটা দাবি এবং কোরআনের আয়াতগুলো উল্লেখ করে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে কেন এখানে ঈমান এবং কুফরের সংঘাত, কেন এখানে ঈমান এবং কুফরের দ্বন্দ্ব। আরো একটা বিষয়, যে বিষয়টা জন্য এই দাবিগুলো আমাদের জানা জরুরি, সেটি হচ্ছে এগুলো যখন সমাজে প্রচলন হয়ে যাবে, নরমালাইজ করা হবে, হালকাভাবে নেওয়া হবে, স্বাভাবিকভাবে নেওয়া হবে, তখন কিন্তু আপনার ঘরের সন্তান, আপনার ছেলেটা, আপনার মেয়েটা এই দাবি করবে। যদি বাস্তবের আইন হয়ে যায় রাষ্ট্রীয়ভাবে, একটা দাবি আমি উল্লেখ করি আপনাদেরকে ভূমিকাতে, যদি আইন হয়ে যায় রাষ্ট্রীয়ভাবে যে দেহ আমার, শরীর আমার, সিদ্ধান্ত আমার, এই আইনটা যদি বাস্তবায়ন হয়ে যায়, এরকম প্রতিটা আইন, একটা দিয়ে আমি আপনাকে বুঝাচ্ছি ভূমিকাতে, যদি এরকম এটা বাস্তবায়ন হয়ে যায়, দেহ আমার, শরীর আমার, সিদ্ধান্ত আমার, তাহলে আজকে আপনার সন্তানের বয়স 10 বছর, আগামী 10 বছর পরে যা কয় বছর হবে? 20 বছর। তখন এই সন্তানটাকে যখন আপনি বলবেন যে বাহিরে যাওয়ার সময় এরকম নোংরা পোশাক, অসভ্য পোশাক, অশালীন পোশাক পরতে হয় না, তখন এই সন্তানটা কি বলবে আপনি জানেন? বলবে বাংলাদেশের আইন অধিকার আমাকে দিয়েছে যে দেহ আমার, শরীর আমার, আইনও আমার, আমি যেভাবে এটাকে ব্যবহার করবো, যে পোশাক পরবে, এটা আমার অধিকার, বাংলাদেশ আইন, এটা আপনার সন্তান বলবে। যদি এটাকে হালকা করে দেখা হয়, নরমালাইজ করা হয়, স্বাভাবিক মনে করা হয়, প্রিয় দিনী ভাই, ঠিক আরেকটা উদাহরণ আমি আপনাকে দিই। আজকের সমাজে, এখন বর্তমান আমাদের সমাজে মানুষেরা টাকনুর নিচে কাপড় পরাকে হালকা করে দেখে না? কথা মনে বুঝাতে পারি? টাকনুর নিচে লুঙ্গি পরা, পাজামা পরাকে হালকা করে দেখে না? নতুন জামাই যখন আসে এক এলাকায়, দেখবেন তার লুঙ্গিটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লুঙ্গি একদম ছিঁড়ে যাচ্ছে, যায় না? অথচ এটা কিন্তু কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। এমন গুনাহ যে একটা গুনাহ আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। পৃথিবীতে আপনার আর কোনো গুনার প্রয়োজন নেই, অপরাধের প্রয়োজন নেই। এই একটা গুনাহ কোথায় নিয়ে যাবে? জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, যদি আপনি তাওবা না করেন। তাহলে এটাকে কি হালকা করে দেখা হচ্ছে না? দেখা হচ্ছে। আজকের সমাজে দেখেন এরকমই, যদি আপনি এই দাবিগুলোকে স্বাভাবিকভাবে দেখা হয়, হালকা করে দেখা হয়, ভবিষ্যতে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার অধীনস্থ, আপনার পরিবারের লোকজনই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ঈমানের বিপক্ষে অবস্থান নেবে। এজন্য এই বিষয়গুলো আমার আপনার জানা অত্যন্ত জরুরি। এবং কেন এই বিষয়গুলো, ঈমান এবং কুফরের সংজ্ঞা, কেন দ্বন্দ্ব, এবং এর থেকে পরিত্রাণের উপায় কি, এটা আমার আপনার জন্য জানা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনার বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করার এবং আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রথম বিষয় হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, সহিহ বুখারী খুলবেন, হাদিস নাম্বার 5827। এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, আমার অধীনস্থ যারা আছে, আমি যাদের সাথে উঠা বসা করি, আমার পরিবার বর্গ বা আমার আত্মীয় স্বজন, এদের মধ্যে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তি কে? কার সাথে আমি সবচেয়ে বেশি ভালো ব্যবহার করবো? সবার সাথে একরকম ব্যবহার হয় না, হয় কি? হয় না। আপনার সন্তানের সাথে যেমন করবেন,
এরকমটা কি আপনি আপনার পিতামাতার সাথে করতে পারবেন? পারবেন না। আপনার স্ত্রীর সাথে যেমন ব্যবহার করবেন এরকমটা কি আপনি সন্তানের সাথে করতে পারবেন? পারবেন না। স্তর ভেদে, লোক ভেদে, মানুষ ভেদে ব্যবহারটাও একটু পরিবর্তন হয়, হয় কিনা? আল্লাহ রাসূলের সাহাবী জিজ্ঞাসা করলেন, আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মুকা, তোমার মার সাথে। কার সাথে? যত মানুষের সাথে তুমি উঠা বসা করো তাদের মধ্যে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করবে কার সাথে? তোমার মার সাথে। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কার সাথে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা উম্মুকা, তারপরে তোমার মার সাথে, তারপরে তোমার মার সাথে, দুইবার। তৃতীয়বার ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কার সাথে? সাহাবী আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উল্লেখ করলেন, সুম্মা মান, তারপরে সুম্মা উম্মুকা, তারপরে তোমার মার সাথে। কয়বার বললেন? তিনবার বললেন যে তোমার মার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করবে, সবচেয়ে বেশি ভালো ব্যবহার করবে। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কার সাথে? চতুর্থবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আবুকা, অতঃপর তোমার পিতার সাথে, অতঃপর তোমার পিতার সাথে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইসলাম নারীকে অসম্মান করেনি, ইসলাম নারীকে অবমূল্যায়ন করেনি, বরং নারীর যতটুকু প্রাপ্য অধিকার, হক, সম্মান তাকে ততটুকুই দিয়েছে। জাহিলি সমাজে দেখেন, যখন ইসলাম আসেনি তার অবস্থা, তার প্রেক্ষাপটটা আপনি দেখেন, যে নারীকে মনে করা হতো শুধুমাত্র ভোগের সামগ্রী, ভোগের পাত্র, এটা মনে করে তাদেরকে ছুঁড়ে ফেলা হতো। কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে জীবন্ত হত্যা করা হতো, কন্যা সন্তান জন্ম নিলে তাদের কপালে ভাঁজ পড়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এভাবে উল্লেখ করেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তাদের কপালে ভাঁজ পড়ে যেত। কি পড়ে যেত? ভাঁজ পড়ে যেত। সেই জাহিলি সমাজ থেকে ইসলাম তাদেরকে সম্মানের পাত্র করে দিয়েছেন, রানী বানিয়ে দিয়েছেন, যতটুকু তার প্রাপ্য সম্মান ততটুকু তাকে দিয়েছেন। এখানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, তিনবার তুমি তোমার মার সাথে কি করবে? ভালো ব্যবহার করবে। তারপরে যদি কেউ হকদার বেশি হয় সেটা হচ্ছে তোমার বাবা, সেটা হচ্ছে তোমার বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। তাহলে এখানে কি নারীকে অসম্মান করা হলো? কথা বলেন, করা হলো? কখনো করা হলো না। তাহলে নারীকে ইসলাম কখনো অসম্মান, অবমূল্যায়ন করেনি। তার প্রাপ্য যতটুকু, যে হক, সেই হকটুকু তাদেরকে দিয়েছে। আমরা আলোচনার ধারাবাহিকতা ইনশাআল্লাহ আলোচনা করব যে কিভাবে নারীকে ইসলাম সম্মানিত করেছে, তার হক তাকে অতটুকুই দিয়েছে যতটুকু সে প্রাপ্য। নারী সংস্কার কমিশনের প্রথম দাবি হচ্ছে, এবং মৌলিক দাবি তাদের যেটা, সেটা হচ্ছে যে পুরুষ এবং নারীর সমতা, সমান অধিকার, পুরুষ এবং নারীর সমান অধিকার। কোরআনের আয়াত এদের বিপক্ষে অবস্থান। কুফর এবং ঈমানের দ্বন্দ্ব, সংঘাত যা আমি বললাম, কেন দেখেন, তারা বলছে পুরুষ এবং নারীর কি অধিকার? সমান অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 4 নম্বর সূরা 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 11 নম্বর আয়াত, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। তারা বলছে সমান দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে না, সমান দিতে হবে না। নারী যা পাবে তার দ্বিগুণ পাবে পুরুষ, নারী যা পাবে তার দ্বিগুণ পাবে পুরুষ। তাহলে এখানে এই আয়াতে আপনি বুঝেন, তারা যেটা বলছে ইসলাম তার বিপক্ষে বলছে না, ইসলাম যেটা বলছে তার বিরোধিতা তারা করছে না। তাহলে ঈমান এবং কুফরের সংঘাত হলো কিনা? কথা মনে বুঝাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের আইন, তার বিধান যে কোনো অবস্থাতে, যে কোনো জায়গাতে, যে কোনো সময়ের জন্য প্রযোজ্য। লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আইন কখনো পরিবর্তন করা যায় না। যে কেউ, যে কোনো ব্যক্তি, যে কোনো গোষ্ঠী, যে কোনো সংগঠন যদি আল্লাহ রাব্বুল আলামিনের আইন পরিবর্তন করতে চায়, পরিবর্তন করে, অবশ্যই তারা কুফরিতে লিপ্ত হলো এবং তারা কাফের বলে বিবেচিত হবে, কাফের বলে বিবেচিত হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে নারী, নারী যা পাবে তার দ্বিগুণ পাবে পুরুষ। তারা বলছে পুরুষ নারীর কি অধিকার? সমান অধিকার। এবার আসেন স্পষ্ট কুফরের পরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে যে এখানে নারী পুরুষে আল্লাহ রাব্বুল আলামিন কেন নারীকে অর্ধেক দিল, পুরুষকে 1 গুণ দিল, বা নারীকে যতটুকু পুরুষকে তার দ্বিগুণ কেন দিল?
এই বিষয়টি যদি আলোচনা না করি তাহলে আপনি এক সময় বলতে পারেন যে আসলে এখানে নারীকে ইসলাম ঠকিয়েছে, নারীকে ইসলাম তার মূল্য দেয়নি। এই বিষয়টি যদি আপনার না জানা থাকে, সামাজিক পর্যালোচনা করা যায়। একটা নারীর অবস্থান আপনি বিবেচনা করেন। একজন নারী যখন জন্ম নেয় সমাজে, তার দায়িত্ব কে নেয়? তার বাবা। কে নেয়? নাকি তার মা নেয়? কথা মনে বুঝাতে পারেনি। একজন সন্তান, নারী সন্তান যখন জন্ম নেয়, তার দেখাশোনার দায়িত্ব, খরচের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব কে নেয়? বাবা। বাবা কি মহিলা না পুরুষ? পুরুষ। তাহলে মা কেন এখানে নেয় না দায়িত্ব? কারণ মার উপর এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন দেননি, এটা তার জন্য আবশ্যক না। খেয়াল করেন। দ্বিতীয়ত, যখন এই নারীটা, এই মেয়েটা বড় হয়ে যায়, তখন তার পড়াশোনার দায়িত্ব কে নেয়? তার বাবা। কে নেয়? বাবা যদি না থাকে তাহলে মা নেয় না, ইসলাম এটা বলেনি। বাবা যদি না থাকে তাহলে তার ভাই নিবে। কে নিবে? তার ভাই নিবে। যদি এরকম কোন সিচুয়েশন, পরিস্থিতি না থাকে যেই ক্ষেত্রে তার বাবা নাই, ভাই নাই, কেউ নাই, তাহলে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে রাষ্ট্র তার দায়িত্ব নেবে, রাষ্ট্র তার দায়িত্ব নেবে। এরপরও ইসলাম বলে না যে একজন নারী নারীর দায়িত্ব নেবে, একজন নারী নারীর দায়িত্ব নেবে। দেখেন, দ্বিতীয় স্টেপ, যখন পড়ালেখা, তখন কে তার দায়িত্ব নেবে? পিতা। কে নেবে? অথবা তার ভাই, অথবা তার ভাই। 3 নম্বর পদক্ষেপ, যখন মেয়েটার পড়াশোনা শেষ, তার বিয়ে শাদীর বিষয়ে কে দায়িত্ব নেবে? বাবা। কে নেবে? অথবা ভাই, অথবা ভাই। বিয়ে শাদী হয়ে গেল, দেনমোহরের বিনিময়ে, দেনমোহরটা প্রাপ্য মেয়ের। কার অধিকার? মেয়ের। মেয়েকে দেনমোহর দিয়ে বিবাহ করতে হবে। ওয়াতুন নিসা সাদাকাতিন নিহলা, তাদের প্রাপ্য তোমরা তাদেরকে বুঝিয়ে দাও। তাহলে দেনমোহর পেল কে? মেয়ে। পুরুষ পেল? পুরুষে বিবাহ করলো না? কথা মনে বুঝাতে পারেন। পুরুষ কি বিবাহ করলো না মেয়েটাকে? পুরুষ কি দেনমোহর পেল? পেল না। তাহলে পুরুষ তার জন্ম থেকে নিয়ে বিবাহ পর্যন্ত একজন পিতা অথবা একজন ভাই তার দায়িত্ব, দেখভাল পালন করলো। করলো কিনা? এখানে মায়ের কোন ভূমিকা নেই। মা শুধু তাকে শিষ্টাচার, আদব, আখলাক এগুলো শিক্ষা দেবে। ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব ইসলাম পিতাকে দিয়েছে অথবা তার ভাইকে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তার পরের পদক্ষেপ, যখন মেয়েটা বিবাহ হয়ে তার স্বামীর ঘরে গেল, তখন কে দায়িত্ব নেবে? পিতা না, তখন কে নেবে? তার স্বামী। কে নেবে? তার স্বামী দায়িত্ব নেবে। তাহলে স্বামী কি একজন মহিলা? স্বামী কি একজন কি? পুরুষ। স্বামী একজন পুরুষ। এর পরের পদক্ষেপ, যখন তার স্বামী মারা যাবে, তখন কে দায়িত্ব নেবে? তখন তার সন্তান দায়িত্ব নেবে। কে দায়িত্ব নেবে? তার সন্তান দায়িত্ব নেবে মেয়েটার। তাহলে এভাবে মৃত্যু পর্যন্ত, দেখেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নারীর এই অধিকারে দেওয়া হয়নি যে একটা নারীর দায়িত্ব একটা নারী নিবে। জন্ম হয়েছে তখন থেকে মৃত্যু পর্যন্ত একটা নারীর দায়িত্ব কে নিবে? পুরুষে নিবে। কে নিবে? পুরুষ নেবে। এটা অবশ্যই ফরজ দায়িত্ব তার উপর, যখন যে অবস্থানে তার উপর দায়িত্বটা আসে। তাহলে চিন্তা করেন তো, যখন পুরুষ আর নারীকে আপনি বলছেন যে সমান সমান দিতে হবে, দুজনেকেই 10 টাকা 10 টাকা করে দিতে হবে, তখন একটা নারীর টাকাটা খরচ করবে কোথায়? তার খরচের কোনো খাত আছে? কথা মনে বুঝাতে পারি। তার খরচ করার মতো খাত আছে? কোনো জায়গা আছে? নাই। কিন্তু পুরুষের খাতের অভাব নেই, পুরুষের খাতের অভাব নেই। এটা হচ্ছে সামাজিক অবস্থা। এখন আসেন, যখন আপনি সমান সমান করে দিবেন, দুজনকেই সমান দিলেন, তখন সমস্যা কি হবে? সমস্যা কি হবে? একজন পুরুষ চিন্তা করবে, আরে আমার বাবা যখন মারা যাবে, একটা পুরুষ চিন্তা করবে, আমার বাবা যখন মারা যাবে, তখন আমার বোনও পাবে 10 টাকা, আমিও পাবো 10 টাকা। আমার বোনও পাবে 10 টাকা, আমিও পাবো 10 টাকা। তাহলে এই পুরুষটা কি এটা মেনে নিবে যে তার বোনের দায়িত্ব তার উপর দেওয়া হবে? মেনে নিবে এটা? তাহলে সমাজ কি স্থিতিশীল থাকবে? বিশৃঙ্খলা তৈরি হবে না? কথা বলেন, তৈরি হবে কিনা? তখন নারী চিন্তা করবে যে আমার 10 টাকা আমি পাবোই। পুরুষ তখন চিন্তা করবে, আমিও যদি 10 টাকা পাই, সেও যদি 10 টাকা পাই, তাহলে তার দায়িত্ব আমি কেন নিব? তার দায়িত্ব আমি কেন নিব? এখন বর্তমান সময় দেখেন, অনেক সমাজ এমন আছে যে বাবা মা মারা যাওয়ার পরে বোনেরা তার ভাইদের বাড়িতে যেতে পারে না। পারে? শুধুমাত্র সম্পদ চেয়েছে এতটুকুর কারণে। তার যতটুকু অধিকার, এতটুকু চেয়েছে, এই কারণেই যেতে পারে না। তাহলে যখন দুজনের সমান সমান করে ভাগ করে নিয়ে যাবে, তাহলে এই ভাইটা কি তাকে আর স্বীকৃতি দিবে? তার দায়িত্ব আর নিবে যে আমার বোনটা আমার বাড়িতে আসুক? নিবে? কখনো নিবে না। কেন নিবে পুরুষ এই দায়িত্ব? তাহলে বলেন, এখানে ইসলাম নারীকে কি ঠকালো নাকি নারীকে জিতালো?
অবশ্যই জিতালো, যেখানে নারীর খরচের কোনো খাতেই নেই, খরচ করার মতো কোনো জায়গায় নেই। বরং এমন হলে হতো যে ইসলাম পুরুষকে 100% দিয়ে নারীকে যদি কিছুই না দিত তাও কিন্তু চলতো, তাও কিন্তু চলতো, তাও কিন্তু নারী কখনো বিপদে পড়তো না। কিন্তু ইসলাম এটা করে না, বরং নারীকে তার সম্মানের থেকে আরো বেশি দিয়েছে আমাদের চিন্তা চেতনা। বুঝতে পারেননি কথা? তাহলে এই ক্ষেত্রে কি সমতা দরকার নাকি অধিকার দরকার? সমতা দরকার নাকি অধিকার দরকার? সমতা দরকার নাকি সম্মান দরকার? একজন নারী অবশ্যই একজন নারীর দরকার সম্মান, সমতা না, সমান অধিকার না। সমান অধিকার কিভাবে হয়? একজন পুরুষ সারাদিন বাইরে কাজ করবে, কষ্ট পরিশ্রম করে টাকা উপার্জন করবে, এসে যে সমান করে ভাগ করে দেবে, এটা কখনো সম্ভব? কখনো সম্ভব? সম্ভব না। যখন এই সমান অধিকার বাস্তবায়ন হয়ে যাবে সমাজে, তখন দেখবেন আপনিও আপনার স্ত্রীকে যা বলবেন তুমি ঘরে থাকো কেন, তুমিও বাইরে কাজ করে এসো। ভাই বোনকে বলবে যে তোর ঘরে থাকার কোনো অধিকার নেই, তোর পড়ালেখার খরচ তুই চালা। এভাবে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে। বরং আল্লাহ রাব্বুল আলামিন যে সিস্টেম, যে নিজাম, যে পদ্ধতি দিয়েছে, এটাই হচ্ছে 100% কার্যকরী এবং নারীদের জন্য সম্মানিত পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই, নারীদের ক্ষেত্রে এমন কিছু বিধান আছে যেখানে ইসলাম নারীকে পুরুষের তুলনায় আরো বেশি দিয়েছে। সম্পত্তির ক্ষেত্রে এরকম 10টা বিধান আছে, 10টা ক্ষেত্র আছে, 10টা জায়গা আছে যেখানে পুরুষ কিছুই পায় না বরং নারী পায়। পুরুষ কোনো অংশই পায় না বরং নারী তার অংশটা পায়। যাই হোক, আলোচনার ধারাবাহিকতা আমরা ইনশাল্লাহ এগুলো একসময় আলোচনা করব যে নারী কোন কোন ক্ষেত্রে পুরুষের তুলনায় বেশি পায়, পুরুষের তুলনায় বেশি পায়। দ্বিতীয় বিষয়, নারী সংস্কার কমিশন যে দাবি করেছে তাদের দ্বিতীয় বিষয় হচ্ছে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার, দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা মনে হয় বুঝতে পারেননি আপনারা যে দেহ আমার, সিদ্ধান্ত আমার মানে কি। শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা মনে হয় বুঝতে পারেন। মানে হচ্ছে তাকে 1 নম্বরে শরীর যার, সিদ্ধান্ত তার, সেক্ষেত্রে তাকে দিতে হবে পোশাকের স্বাধীনতা। কিসের স্বাধীনতা? কিসের স্বাধীনতা? পোশাকের স্বাধীনতা। সে উলঙ্গ হয়ে ঘুরবে নাকি পোশাক পরবে এই বিষয়ে আপনি কিছু বলতে পারবেন না। 1। 2 নম্বর, তাকে দিতে হবে যৌন স্বাধীনতা। কি স্বাধীনতা? যৌন স্বাধীনতা। বুঝতে পারেননি? মানে সে যে কোনো সময় যার সাথে যায় যৌন মেলামেশা করবে, এক্ষেত্রে আপনি কোনো বাধা দিতে পারবেন না। সেটা আপনি বাপ হন আর মা হন আর ভাই হন আর এলাকার কেউ হন, কোনো আপনার অধিকার নেই। এটা হচ্ছে শরীর আমার, সিদ্ধান্ত আমার, এর পিছনের গল্প। তবে শরীর আমার, সিদ্ধান্ত আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরা আরাফ 7 নম্বর সূরা 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সৃষ্টি যার, সিদ্ধান্ত তার। সৃষ্টি যার, সিদ্ধান্ত তার। সৃষ্টি যার, আইনও তার। আইন বাস্তবায়ন করবে কে? সৃষ্টি যার। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আপনাকে আমাকে, তো আইন প্রণয়ন, আইন দিবেনও তিনি, আইন দিবেনও তিনি। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের বাইরে যা সিদ্ধান্ত করে, সে ফাসিক, সে কাফের, সে জালেম। পরপর 3টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। প্রিয় দিনী ভাই, যদি শরীর আমার, সিদ্ধান্ত আমার এরকমটা হয়ে যায়, তাহলে সমাজের বিশৃঙ্খলা আপনার ক্ষমতা বলে আর কিছু থাকবে না। আপনি পিতা হিসেবে আপনার সন্তানকে কিছু বলতে পারবেন না, আপনি মা হিসেবে সন্তানকে কিছু বলতে পারবেন না, আপনি এলাকার দায়িত্বশীল হিসেবে সন্তানকে আর কিছু বলতে পারবেন না। অথচ এই বিষয়টা যদি বাস্তবায়ন হয়, তাহলে আজকে যারা নারীবাদী বলে চিল্লাচ্ছে, নারীবাদী বলে দাবি করছে, তাহলে যখন একটা মেয়েকে ধর্ষণ করা হয় তখন তারা কোথায় থাকে? তখন তারা কোথায় থাকে? আরো মজার বিষয় দেখেন, শরীর আমার, সিদ্ধান্ত আমার। যখন একজন মুসলিম বোন হিজাব পরে, নিকাব পরে, তখন কেন তাকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয় না? শরীর আমার, সিদ্ধান্ত আমার, এই প্রণয়ন, এই কথাটা, নারীবাদীদের এই যুক্তি তখন কোথায় থাকে? তাহলে শরীর আমার যদি, সিদ্ধান্ত আমার, একজন মুসলিম বোন তার সিদ্ধান্ত যদি সে হিজাব পরে, তাহলে তোমার সমস্যা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে, যেই বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠা করা হয়, কাদের জন্য? মুসলিমদের জন্য। ইতিহাস আপনি দেখেন, মুসলিমদের জন্য ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মুসলিমদের জন্য প্রতিষ্ঠা করা হয়। মুসলিমদের জমিতে স্যার সলিমুল্লাহ তিনি 600 একর জায়গা দান করেন। কে ছিল?
মুসলিম। কে ছিল? মুসলিম। মুসলিমদের জন্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে যদি মুসলিম বোনকে হেনস্থা করা হয়, হিজাব নিয়ে তাকে পরীক্ষা দিতে না দেওয়া হয়, তাহলে তোমার নারীবাদী তখন কোথায় ছিল যখন ওই মুসলিম বোনটাকে হিজাবের কারণে অপমান করা হয়েছে? প্রিয় দিনী ভাই, আরো আপনি দেখেন ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পার্বত্য, চট্টগ্রাম, খাগড়াছড়ি এগুলোতে আপনি দেখেন প্রতিনিয়ত হিজাবের কারণে একজন মুসলিম বোনকে হেনস্থা করা হচ্ছে না? তাহলে এটা কি ওই বোনের সিদ্ধান্ত হতে পারে না? তাহলে এরকম করার পরে তোমরা নারীবাদীরা কোথায় ছিলে যখন একজন নারীকে অসম্মান করা হলো, একজন নারীকে যখন অপমান করা হলো? এই মুসলিম বঙ্গে যেখানে 94-95% মুসলমান দাবি করা হয়, অথচ সমাজের অবস্থা হচ্ছে এমন, যারা আজকে নারীবাদী নিয়ে চিল্লাচ্ছে, যারা নারীবাদীদের কথা বলছে, তাদের সমাজে না আছে কোনো অস্তিত্ব, সমাজে না আছে কোনো তাদের সম্মান, না আছে তাদের কোনো ভ্যালু। তাদের দাবি যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে 90% মুসলিমের দেশে শরিয়া কেন বাস্তবায়ন হবে না? কোরআন সুন্নাহর আইন 100 কেন বাস্তবায়ন হবে না? তারা যদি আজকে দাবি করতে পারে, আপনি মুসলিম হয়ে কেন এই দাবি করতে পারবেন? বুঝতে পারেন আমার কথা? শরিয়া যদি বাস্তবায়ন হয়, তাহলে এই নারীবাদীরা পালাতে বাধ্য হবে। পালাতে কি হবে? তাসলিমা নাসরিন বাংলাদেশের সন্তান না? পালাতে বাধ্য হয়নি? নারীবাদীদের নিয়ে তার উস্কানিমূলক বক্তব্য এখনো আছে, অথচ যে ইসলাম নিয়ে সে কটূক্তি করেছে, এই ইসলামের বিধান পর্দা পরে সে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে। এই নারীবাদীরাও এক সময় এরকম ভাবে পালাতে বাধ্য হবে যদি আপনার জায়গায় আপনি সোচ্চার হন, আমাদের সামাজিক ভাবে যদি আপনার সোচ্চার হন। প্রিয় দিনী ভাই, যাদের সমাজে কোনো অস্তিত্ব নেই, না আছে যাদের কোনো মা বাবার পরিচয়, না আছে যাদের কোনো সামাজিক ভ্যালু, তারা দাবি করছে নারীবাদের এই সংস্কার, এই পরিবর্তন করতে হবে, অথচ 90% মুসলিমের দেশে কোরআনের বিরুদ্ধে আইন তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। তাহলে আপনি কেন এই দাবি করতে পারবেন না যে কোরআন সুন্নাহর আইন 100% বাংলাদেশের জমিনে বাস্তবায়ন করতে হবে? এই দাবি কেন আপনি করতে পারেন? আপনার কি লজ্জা হয়? আপনার কি শরম লাগে? ইতস্ততবোধ কাজ করে? আজকে যারা মিডিয়ার সামনে কথা বলছে, না আছে তাদের শরীরে কোনো কাপড়, না আছে তাদের মুখের দিকে তাকানো যায়, বাংলাদেশের সংস্কৃতি, কালচার, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যের সাথে তাদের ফেস, তাদের মুখ যায় না, এরকম ফেস না বাংলাদেশের মানুষের। পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা অসভ্য কালচার তারা আজকে বাংলাদেশের মাটিতে প্রমোট করতে চায়। এমন এক সংস্কার তারা দাবি করছে, এমন এক কমিশনার তারা গঠন করছে যেটা সামাজিকভাবে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব তৈরি করবে, সামাজিকভাবে পিতা সন্তানের মাঝে দ্বন্দ্ব তৈরি করবে, মা ছেলের মাঝে দ্বন্দ্ব তৈরি করে দিবে, সন্তান এবং মা বাবার মাঝে দ্বন্দ্ব তৈরি করবে, এবং সামাজিকভাবে এটা বৃদ্ধাশ্রমে মানুষকে নিতে বাধ্য করবে। এরকম সংস্কার তারা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূর 24 নম্বর সূরা 31 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যারা চায়, ভালোবাসে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়ে যাক, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রদায়ক শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে উভয় ক্ষেত্রে তাদের জন্য যন্ত্রদায়ক শাস্তি অপেক্ষা করছে। তৃতীয়ত যে বিষয়টা তারা চায় সেটা হচ্ছে যৌনকর্মী যারা আছে, নিজের শরীর বা দেহ নিয়ে যারা ব্যবসা করে, তাদেরকে শ্রমিকের অধিকার দেওয়া। তাদেরকে কি দেওয়া? শ্রমিকের অধিকার দেওয়া। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকারী এবং জিনাকারিনী, পুরুষ মহিলা উভয়কে 100 বেত্রাঘাত করে দেশ থেকে বিতাড়িত করতে হবে, দেশ থেকে বিদায় করে দিতে হবে। তারা বলছে তাদেরকে অধিকার দিতে হবে। বুঝতে পারেন? কুফর বলছে তাদেরকে অধিকার দিতে হবে, ঈমান বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে বেত্রাঘাত করে দেশ থেকে বিতাড়িত করতে হবে। তাহলে কি এখানে ঈমান এবং কুফরের সংঘাত হলো না? কথা বলেন, ঈমান এবং কুফরের সংঘাত হলো কিনা? অবশ্যই এটা ঈমান এবং কুফরের সংঘাত। এই সংঘাতে আপনার অবস্থান কোন পক্ষে, এটাও আপনাকে নির্বাচন করে নিতে হবে। প্রিয় দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারী যারা, তারা কিভাবে শ্রমিকের অধিকার পায়? জিনাকারীরা যদি শ্রমিকের অধিকার পায়, আরেকটা পয়েন্ট আমি আপনাকে বলি, তাহলে কি অবস্থা হবে? মেরিটাল রেপ, এই আইনটা তারা সমাজে বাস্তবায়ন করতে চায়। বৈবাহিক ধর্ষণ, বৈবাহিক ধর্ষণ, বুঝতে পারেন মনে হয়। অর্থাৎ যদি কোনো স্বামী তার স্ত্রীকে কাছে চায় শারীরিক সম্পর্ক করার জন্য, আর স্ত্রী যদি না করে, স্বামী যদি জোরাজুরি করে, তাহলে স্ত্রী চাইলে এই স্বামীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারবে, ধর্ষণের মামলা করতে পারবে। কিসের মামলা করতে পারবে? ধর্ষণের মামলা করতে পারবে। এটাকে বলা হয় মেরিটাল রেপ।
বা বৈবাহিক ধর্ষণ। বিবাহ করার পরে আপনি আপনার স্ত্রীর কাছে ধর্ষণ, বিবাহ করার পরে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে আইনি মামলা নিতে পারবে যে আপনি একজন কি ধর্ষক, আপনি একজন ধর্ষক। তাহলে চিন্তা করেন, সমাজে যদি এই প্রথা বাস্তবায়ন হয়ে যায় যে যারা যৌনকর্মী তাদেরকে শ্রমিকের অধিকার দেওয়া এবং নারী চাইলে তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারবে, তাহলে একজন পুরুষ কি বিবাহ করবে? কথা মনে হয় বুঝাতে পারি। সে বিবাহ করলে চিন্তা করবে যে বিবাহ আমি কেন করব, বিবাহ করলে আমি যদি শারীরিক সম্পর্ক স্ত্রীর কাছে আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, আইনি অনেক মামলা মোকদ্দমা হবে। এর থেকে তো ভালো আমি আমার যৌনকর্মীতে যে আমি আমার শারীরিক চাহিদা মেটাবো, সেখানে আমি সম্মানও পাবো, আবার কোনো মামলা মোকদ্দমার কোনো কারবারও সেখানে থাকবে না, হবে না এরকমটা? কথা মনে হয় বুঝাতে পারি। তাহলে তারা আজকে কি চাচ্ছে? একজন স্বামী কিভাবে তার স্ত্রীকে ধর্ষণ করতে পারে, একজন জেনাকারীকে কিভাবে সমাজে সামাজিকভাবে শ্রমিকের অধিকার দেওয়া যেতে পারে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে পিটিয়ে দেশ থেকে বিতাড়িত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষের ইবাদত তাদের কানের উপরে ওঠে না, কানের উপরে ওঠে না। তার মধ্যে একজন হচ্ছে ওই স্ত্রী যে রাত্রি যাপন করে অথচ তার স্বামী তার উপর রাগান্বিত, তার স্বামী তার উপর রাগান্বিত। এরকম অবস্থা যদি একজন স্বামী স্ত্রী রাত্রি যাপন করে, তাহলে এই স্ত্রীর ইবাদত কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, ফাইয়াজ, এরকম যদি অবস্থা হয় যে স্বামী তার স্ত্রী কাছে টানলো কিন্তু সে আসলো না, তাহলে সে জিনাকারী হিসেবে কিয়ামতের দিন উপস্থিত হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে আর তারা কি বলছে? তারা বলছে এর বিরুদ্ধে মামলা করো, আল্লাহ রাসূল বলছেন এই নারী জিনাকারী, আল্লাহ রাসূল বলছেন এর ইবাদত কবুল হবে না। তাহলে ঈমান এবং কুফরের দ্বন্দ্ব প্রতিটা বিষয় এরকম, তাদের স্পষ্ট কুফরি এবং স্পষ্ট কোরআন এবং সুন্নাহর বিরোধী। প্রিয় দিনী ভাই, আরেকটি বিষয় সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার বা লিঙ্গ পরিবর্তন যেটাকে বলে, এটা নিয়ে এরা আজকে থেকে কাজ শুরু করেনি, বরং অনেক আগ থেকে কাজ শুরু করেছে। বইয়ের ভাষা পরিবর্তন, বইয়ের গল্প পরিবর্তন, একজন নারী সে মনে মনে পুরুষ হয়ে যায়, একজন পুরুষ সে মনে মনে নারী হয়ে যায়, এই সমস্ত মানে উদ্ভট কথা তারা সমাজে প্রচলন করে এটাকে হালকা করার চেষ্টা করছে, স্বাভাবিক করে দেখার চেষ্টা করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান বলে যে ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ, আমি শয়তান বলছে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উল্লেখ করেছে পবিত্র কোরআনে যে আমি মানুষকে আদেশ করলাম আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে পরিবর্তন করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বিল রিজাল। পুরুষ যদি নারীর সাদৃশ্য গ্রহণ করে তাহলে তার উপর আল্লাহর লানত, এবং নারী যদি পুরুষের সাদৃশ্য গ্রহণ করে তার উপর আল্লাহর লানত। তাহলে তারা যাচ্ছে একটা পুরুষ সরাসরি নারী হয়ে যাচ্ছে, সরাসরি নারী হতে, আর একটা নারী সরাসরি পুরুষ হয়ে যেতে। তাহলে এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে পরিবর্তন করা, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে পরিবর্তন করা সম্পূর্ণরূপে হারাম। এই শরীর, এই দেহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে আমানত, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে আমানত, কোনো ক্ষমতা নেই এটাকে আপনার পরিবর্তন করা। আত্মহত্যা করা মহাপাপ, মহাপাপ না, কবিরা গুনাহ। কেন কবিরা গুনাহ? কারণ এই শরীরটা আপনি নিজে তৈরি করেছেন, করেননি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে এটাকে হত্যা করার জন্য, এজন্য আত্মহত্যা করা মহাপাপ। প্রিয় দিনী ভাই, এই কমিশনগুলো, এই সংস্কারগুলো, এই দাবিগুলো একটা আরেকটার সাথে অনেকটা মিল আছে, একটা আরেকটার সাথে অনেক মিল আছে। আপনি গভীরভাবে সূক্ষ্মভাবে চিন্তা করবেন, দেখবেন যে আরেকটা বিষয়, আরেকটা তাদের দাবি বলি, সেটা হচ্ছে তারা বলছে যে পালক পুত্রকে নিজের সন্তানের মতো অধিকার দিতে হবে। পালক পুত্রকে কিসের মতো? নিজের সন্তানের মতো অধিকার দিতে হবে। তাহলে একটা সন্তানকে যদি আপনি পালন করেন, আপনার সন্তান যেরকম হবে সেও সেরকম হবে, কিন্তু কোরআন তো এটা বলে। কোরআন বলছে উদউহুম লিআবাইহিম, তোমরা তাদের পিতাদের নামেই ডাকো। অর্থাৎ আপনি যদি কোনো সন্তানকে পালক নেন, পালন করেন, যদি তার নাম হয় মনে করেন খালেদ, কি নাম হয়? খালেদ, আর তা আপনার নাম যদি হয় মনে করেন সাইফুল্লাহ, আর ওই পালক সন্তানের নাম যদি হয় মনে করেন, পালক সন্তানের পিতার নাম যদি হয় আব্দুল্লাহ, তাহলে তাকে ডাকতে হবে খালেদ বিন আব্দুল্লাহ। বুঝতে পারেননি? আপনার নাম কি? সাইফুল্লাহ, আপনি নিছেন পালক, আর ওই সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ, খালেদ, আর তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ।
তাহলে তাকে কিভাবে ডাকতে হবে? খালেদ বিন সাইফুল্লাহ আপনার নামে ডাকা যাবে না, কারণ এই সন্তান আপনার না, এটা হচ্ছে পালক সন্তান। এটাকে ইসলাম নিজের সন্তানের মতো স্বীকৃতি দেয় না। তাহলে তাকে ডাকতে হবে কি করে? খালেদ বিন আব্দুল্লাহ করে ডাকতে হবে। এটা হচ্ছে ইসলামের বিধান, নিয়ম। কিন্তু তারা বলছে না, আপনার পালক পুত্রকে, নিজের সন্তানকে আপনি যেভাবে দেখেন সেভাবেই দেখতে হবে। তাহলে এই দাবিগুলোর একটা আরেকটার সাথে অনেক মিল, একটা আরেকটার সাথে অনেক মিল। যেমন তারা চাচ্ছে নারী পুরুষের মাঝে দ্বন্দ্ব তৈরি করতে, সমকামিতা এবং জেনা ব্যভিচার সমাজে প্রচলন করে দিতে। একজন পুরুষ যদি বিবাহ না করে, সে যে কোনো জায়গায় তার যৌন চাহিদা মিটাবে। সেক্ষেত্রে সেই সন্তানরা যে হবে, তাকে যদি আপনি পালক নেন, তাহলে তার অধিকার 100% আপনাকে দিতে হবে। এটা তারা যাচ্ছে। আবার ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন করার মাধ্যমে তারা সমকামিতাকে প্রমোট করার চেষ্টা করছে। এভাবে প্রতিটা ক্ষেত্রেই, প্রতিটা তাদের পদক্ষেপ, প্রতিটা তাদের যে দাবি, এই সবগুলো দাবি ইসলাম বিদ্বেষী। সবগুলো দাবি কোরআন এবং সুন্নাহর স্পষ্ট বিরোধী, এবং কুফর এবং ইমানের দ্বন্দ্ব। একটা দাবি আপনি এমন পাবেন না যেটাকে একটু ব্যাখ্যা করে আপনাকে বোঝাতে হবে না। প্রতিটা দাবি স্পষ্ট কোরআন এবং সুন্নাহর বিরোধী, কোরআন এবং হাদিসের বিরোধী, ইসলামের বিরোধী, আপনার এবং আমার বিরোধী। প্রিয় দিনী ভাই, এজন্য সমাজে, আপনার পরিবারে এই বিষয়গুলো বোঝাতে হবে। আপনার সন্তানকে এভাবেই গড়ে তুলতে হবে যে এইটা হচ্ছে কুফর, এটা হচ্ছে ইমান, এটা হচ্ছে কুফরের সংঘাত, এটা হচ্ছে কুফর এবং ইমানের সংঘাত। এভাবেই তাদেরকে গড়ে তুলতে হবে। আর তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম, আপনার 20 বছরের সন্তানরা আপনার বিরুদ্ধে, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেবে। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং তারা যেই দাবিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে, আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব সামাজিকভাবে। যদি লিফলেট বিতরণ করার মাধ্যমে হয়, মানুষকে সচেতন করা, তাহলে তাদেরকে সচেতন করব। কথা বলার মাধ্যমে সচেতন করা, কথা বলার মাধ্যমে। সমাজে অনেক মানুষ আছে না বোঝার কারণে তাদের সঙ্গ দেয়, না বোঝার কারণে তাদের সঙ্গ দেয়। তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে লিফলেট দিয়ে হোক, দাওয়াত দিয়ে হোক, অনুষ্ঠান করে হোক, যেভাবে হোক তাদেরকে বুঝাতে হবে এটা হচ্ছে ইমান এবং কুফরের সংঘাত। ইমান এবং কুফরের সংঘাত। একদিকে হচ্ছে ইমান, আরেকদিকে হচ্ছে কুফর। একদিকে হচ্ছে কাফের, আরেকদিকে হচ্ছে মুমিন। এটা তাদেরকে বোঝাতে হবে। বিশেষ করে আমাদের পরিবারে, আমাদের সন্তান স্ত্রীদের মাঝে বোঝাতে হবে যেন এই বিষয়গুলো তারা সমাজে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন না করতে পারে, সেরকম পদক্ষেপ আমাদেরকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন।